আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূলের দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের নার্সিং শিক্ষার্থীদের। চলছে অভিযান, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। এবং জীবিকার তাগিদে ঢাকায় এসে লাশ হয়ে গ্রামে ফিরল গৃহকর্মী শিশু জিতনি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি স্বজনদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সেবার মান নিশ্চিত করতে ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূলের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নার্সিং শিক্ষার্থীরা। একই সময়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কাউন্সেলিং করেছে। এদিকে গাজীপুরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হচ্ছে। এই আন্দোলনকে সমর্থন দিয়ে নিয়ম না মানলে হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। গাজীপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। সেবার মান নিশ্চিতে ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূলে অভিযানের পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ও কারখানার কর্তৃপক্ষের সাথে কাউন্সেলিং করছে বৈষম্য বিরোধী আন্দোলনের নার্সিং শিক্ষার্থীরা। অভিযানে গাজীপুরের জয়দেবপুরে ফখরুল ইসলাম জেনারেল হাসপাতাল, গ্রিন হাসপাতাল অ্যান্ড ডায়াগনিক সেন্টার সহ 7টি হাসপাতালে অভিযান চালানো হয়। এতে দেখা গেছে 60 ভাগের উপরে ভুয়া নার্স দিয়ে পরিচালিত হচ্ছে এসব প্রতিষ্ঠান। অনিবন্ধিত ভুয়া নার্স দ্বারা চিকিৎসা সেবায় হুমকির মুখে পড়ছেন সেবাগ্রহীতারা। পাশাপাশি এসব অদক্ষ সেবিকাদের দ্বারা অসম্মানিত হচ্ছেন নিবন্ধনপ্রাপ্ত নার্স বা মিডওয়াইফরা। এতে সেবার মানও কমছে ক্রমান্বয়ে। যে প্রতিষ্ঠানগুলো চিকিৎসা সেবা দিয়ে থাকে তারা অনেক কম টাকার বিনিময়ে আমাদের যে সকল ভুয়া নার্স আছে তাদেরকে নিয়োগ দেয়। 12 জন কোয়ালিফাইড যে নার্স থাকার কথা ছিল, কিন্তু আসলে আমরা আদতে এখানে কাগজপত্রে মাত্র এই 3 জনকে কাগজপত্রে ঠিক এরকম এই নার্স পেয়েছি। দ্রুতই আশা করি আমাদের নার্সিং সেক্টরের যে বৈষম্যগুলো কিংবা নার্স হিসেবে যেগুলোর হয়রানির শিকার হইতাম, এগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যাবে আমাদের এখান থেকে। সকল নিয়ম মেনে হাসপাতাল পরিচালনার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পেপারস বা চলাফেরা নীতিমালা কোনো শিডিউলে কোনো ঝামেলা হবে না, ইনশাল্লাহ সেইটা মেনটেন করে চলবে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন নার্সিং কলেজের শিক্ষক। আমাদের যে ড্রেস কোডটা আছে সেই ড্রেস কোডটা একজন নার্স না, এরকম অন্য যারা আছে তারা যেন আর পরিধান না করতে পারে। নিয়ম বহির্ভূতভাবে যারা হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা সেটা যেন ওনারা বুঝতে পারে এবং সেটা যেন মেনে চলা হয়, সেটার জন্য স্টুডেন্টদের সাথে আমাদের এই সহযোগিতার পথ চলা। স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্দোলন অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নার্সিং শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। 10 বছর বয়সী শিশু জিতনি আক্তার জীবন জীবিকার তাগিদে অজপাড়া গাঁ ছেড়ে রাজধানী ঢাকায় আসে। লালবাগে এক নিকট আত্মীয়ের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়, আর সেটাই কাল হলো তার জীবনে। মাত্র 1 বছরের ব্যবধানে লাশ হয়ে ফিরতে হলো নিজ বাড়িতে। এখন স্বজনদের চাওয়া ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার। কিশোরগঞ্জের কটিয়াদি পাকুন্দিয়া প্রতিনিধি সৈয়দ মুরসালিন দারাশিকর পাঠানো প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। মধ্যরাত হঠাৎ অ্যাম্বুলেন্সের হুইসেল। গভীর রাতে অজপাড়া গায়ে অ্যাম্বুলেন্সের হুইসেলে আতঙ্কিত হয় গোটা গ্রামবাসী। অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় একটি মরদেহ। তখনও কেউ বুঝে উঠতে পারেনি এটা সবার আদরের 10 বছরের ছোট জিদনির মরদেহ। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চাতুল গ্রামের জিদনি আক্তার। বাবা পেশায় কাঠুরিয়া। জানা যায় ঘরের কাজ করার পাশাপাশি লেখাপড়া করানোর অভয় দিয়ে বছরখানেক আগে জিদনিকে রাজধানীর লালবাগে নিয়ে যান দূর সম্পর্কের ফুপু আসমা আক্তার। এরপর মেয়েকে দেখতে যেতে চাইলে ঠিকানা দিতে গড়িমসি করতেন বোন আসমা। গত 23 আগস্ট মধ্যরাতে অ্যাম্বুলেন্স যোগে জিদনির লাশ বাড়িতে নিয়ে আসেন আসমার ভাই মুজাহিদ সহ 2 জন। তাদের ভাষ্যমতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে সে, অথচ তার সারা শরীরে নতুন পুরাতন অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে। আমার মেয়ের যেভাবে মারছে এর যে কঠিন শাস্তি দেওয়াতে আসমার মৃত্যু হয়। আজিমপুর এক বাসা, এই বাসার মাঝে দিছি আসমা নামের এক মেয়ে, উনি এই বাচ্চারা মায়েরা গেছে। এলাকাবাসীর নানা প্রশ্নের মুখে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায় মুজাহিদের সাথের লোকজন। পরে মুজাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ডায়রিয়ার রোগী মারা গেলে তো এমন দাগ দুঃখ থাকে না। এসব মেয়ে নিয়ে আজ অনেক লোকজন আসছে, আইসা এটা দেখছে যে এটা মনে স্বাভাবিক মৃত্যু না। পোস্টমর্টম রিপোর্টে যদি তারা মারে এটা সুস্থ বিচার চাই।
কটিয়াদী মডেল থানার এসআই জানান এটি অস্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। শরীরে গরম পানি দ্বারা শরীরের চামড়া ঝলসানো পরিলক্ষিত হয়েছে। এছাড়াও সমস্ত শরীরে বিভিন্ন ছোটখাটো দাগ আছে। নির্যাতনা নিপীড়নে জীবন বলি দেওয়ার মতো এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন জিদ্নির পরিবার সহ এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজধানীর কেরানীগঞ্জে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিন্দী ইউনিয়নের দেউসুর এলাকায় সংবাদ সম্মেলন করেন হাজী শাহেদ আলী ব্যাপারী ও তার পরিবার। ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সালাহ উদ্দিন সোহেল। তিনি বলেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে তাদের জমি বালু দিয়ে ভরাট করে দখলে নেয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এই ভূমিদস্যুদের হাত থেকে এখন মুক্তি চায় এলাকাবাসী। মানিকগঞ্জের সিংগাইরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের রায় দক্ষিণ কোহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মকবুল হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন। দ্রুত তার পদত্যাগ দাবি করেন এলাকাবাসী। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী মানববন্ধন ছত্রভঙ্গ করতে হামলা চালালে শিক্ষার্থী ও এলাকাবাসী গণপিটুনি দিয়ে 4 জনকে আটক করে। পাবনার ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে অধ্যক্ষ ডক্টর আসলাম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। আর্থিক দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ এনে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মিছিল নিয়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ ঘেরাও করে অধ্যক্ষ আসলাম হোসেনের পদত্যাগ দাবি করে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে। ভারী বৃষ্টিপাত না থাকা ও উজানের ঢল কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মৌলভীবাজারে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে চলছে ত্রাণ তৎপরতা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। উজান থেকে নেমে আসা পানি প্রবাহ কমায় এবং ভারী বৃষ্টিপাত না হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মৌলভীবাজারের জনজীবন। তবে জেলায় এখনও পানিবন্দী আছেন প্রায় 2,58,000 মানুষ। বন্যায় হঠাৎ করে ডুবে যায় মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া, জুড়ি, শ্রীমঙ্গল ও বড়লেখা। এতে তলিয়ে যায় ঘরবাড়ি, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়ক, ফসলি জমি এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে সেখানে পানি কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। পানি কমছে বেশি করে দেওয়ার খুব বেশি ফেক আর অনেক জিনিসপত্র আমরা নষ্ট হয়েছে। পানি কিছু লামছে, আমরা মনে করি এখন খাদ্যার লাগিয়ে আইতাম যাইতাম পারলাম না। যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, আমরা সবাইকে চেষ্টা করছি ত্রাণ পৌঁছে দেওয়ার। 5টা পয়েন্টে সব জায়গায় কিন্তু পানি কমছে। সেক্ষেত্রে যেহেতু পানি কমে যাচ্ছে, আশা করছি যে এই বন্যার প্রকোপটা খুব দ্রুতই কমে যাবে আমাদের এখানে। চাঁদপুরের ফরিদগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন ট্যাক্সিস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বন্যার্তদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। সোমবার শহরের বড়বাজার রেলগেট এলাকায় এই কর্মসূচি করেন তারা। এতে অংশ নেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান অপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী সহ অন্যরা।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের স্বজনদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এই অনুদান বিতরণ করা হয়। বাকেরগঞ্জ উপজেলা জামাতের আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার সহ অন্যরা। ফরিদপুরের সদরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদরপুর উপজেলা উলামা পরিষদ ভাষাঞ্চর ইউনিয়ন শাখার উদ্যোগে ভাষাঞ্চর নতুন বাজার জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন উলামা পরিষদ ভাষাঞ্চর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মামুনুর রশিদ সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূলের দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের নার্সিং শিক্ষার্থীদের। চলছে অভিযান, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। জীবিকার তাগিদে ঢাকায় এসে লাশ হয়ে গ্রামে ফিরল গৃহকর্মী শিশু জিদনি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি স্বজনদের। এবং ভারী বৃষ্টিপাত না থাকা ও উজানের ঢল কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মৌলভীবাজারে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে চলছে ত্রাণ তৎপরতা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।